তুলসী পাতা ছাড়া সমস্ত পুজোই অসম্পূর্ণ। তবে কি জানেন, ভগবানকে সন্তুষ্ট করার জন্য সবসময় তুলসী পাতা দিতে নেই, বা কোন কোন ভগবানকে তুলসী পাতা দিলে তারা রুষ্ট হন। তবে আজ এই নিয়েই কথা বলবো। তবে বলবো, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটি ছোট্ট করে লাইক করে দেবেন। কমেন্টে লিখবেন জয় মা তুলসী। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। যেসব দেবতাকে তুলসী পাতা নিবেদন করা হয় না তারা হলেন ভগবান শিব, ভগবান গণেশ এবং লক্ষ্মী দেবী। ভগবান শিব, ভগবান গণেশ এবং লক্ষ্মী দেবীর কিছু পুজো অর্চনায় তাদের তুলসী পাতা নিবেদন করা হয় না। এর কারণ হল প্রাচীন অভিশাপ এবং পৌরাণিক কাহিনী। পুরাণ অনুযায়ী তুলসী ছিলেন এক অসুরের স্ত্রী, যার নাম ছিল জলন্ধর। ভগবান শিব যখন জলন্ধরকে ধ্বংস করেন, তখন তুলসী শিবকে অভিশাপ দিয়েছিলেন যে তার পুজোয় কখনো তুলসী পাতা ব্যবহৃত হবে না। অপরদিকে ভগবান গণেশ, পৌরাণিক কাহিনী অনুসারে তুলসী এবং গণেশের মধ্যে একটি অভিশাপের ঘটনা ঘটেছিল। এর ফলে গণেশকে তুলসী পাতা নিবেদন করা নিষেধ করা হয় এবং শেষে দেবী লক্ষ্মী, যদিও নারায়ণকে তুলসী পাতা নিবেদন করা হয় এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণ বলা যেতে পারে, তবে লক্ষ্মী দেবীকে তুলসী পাতা নিবেদন করা হয় না। কিছু নির্দিষ্ট লক্ষ্মী পুজো, যেমন কোজাগরী লক্ষ্মী পুজোর সময় তুলসী পাতা ব্যবহার করা হয় না। এর কারণ হলো লক্ষ্মী দেবী তুলসী পাতা নিবেদন করার চেয়ে অন্য উপকরণ পছন্দ করেন বলে বিশ্বাস করা হয়। তবে আজকের ভিডিওটি এই পর্যন্তই। তাহলে জানলেন তো আজকের বিষয়টি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। রাধে রাধে। পরের ভিডিওতে দেখা হচ্ছে। থাকবেন ভক্তির সাথে।